সর্বপ্রথম শুরু হয়েছে কোঠা আন্দোলন নিয়ে। 2018 সালে কোঠা আন্দোলনের একটা রায় হয়েছিল। 2024 সালে এসে সে রায়কে বাতিল করে আবার বৈষম্য শুরু হয়ে গেছে। 30% মুক্তিযোদ্ধা কোঠা, উৎস কোঠা, বিভিন্ন কোঠা বাদ দিলে মেধাবীদের জন্য আর কোনো কোঠায় খুব একটা থাকে না। মেধার মূল্যায়ন ছিল না, যার কারণে এই কোঠা আন্দোলন শুরু হয়েছিল। এই কোঠা আন্দোলনে তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধান সে বলেছিল মুক্তিযোদ্ধাদের চাকরি দিব নাকি রাজাকারদের নাতি ভিতরে চাকরি দিব। এই কথা বলার পর থেকে সকলের গায়ে লাগছে যে যারা এখন বেঁচে আছে তারা কি রাজাকার। তখন তারা স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। শেষ পর্যন্ত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছিল হাত প্রসারিত করে। ওই স্বৈরাচার সরকারের নরপিচার পুলিশ বাহিনী একটি নিরস্ত্র ছাত্রকে সে বুক পেতে দিয়েছিল, তার বুকের মধ্যে বারবার কয়েকটি গুলি করে তাকে ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আন্দোলন আরো বেগবান হতে থাকে। ছাত্ররা 5 আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করেছিলেন। সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকায় এসে পৌঁছেছে। আস্তে আস্তে এই আন্দোলন আস্তে আস্তে প্রসারিত হইতেছে। ছাত্রদের সাথে শিক্ষকরাও যোগ দিলেন, শ্রমিক যোগ দিলেন, পেশাজীবীরা যোগ দিলেন, ঘরের মা বোনেরা পর্যন্ত যোগ দিলেন। এভাবে সকলেই চেয়েছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো জুলুম অত্যাচার থাকবে না। এরকম একটি রাষ্ট্র তারা উপহার আমাদেরকে দিয়ে গেছেন। 5 আগস্ট এই যুদ্ধের সমাপ্তি হয়েছে। স্বৈরাচার সরকারের প্রধান ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে দেশ থেকে পর্যন্ত বিচ্যুত হয়ে গেছেন। তার ক্ষমতা ছাড়ার সাথে সাথে সকল তার দলের স্বৈরাচাররা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কেউ শাড়ি পরে, কেউ মাথা কামায়, কেউ নাকফানের মধ্যে টিপ দিয়া ফালাইছে, কিন্তু এর পরও বিভিন্ন জায়গায় ধরা খেয়ে গেছে। আজকে ওই শহীদরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করা। এখন বাংলাদেশে যদি আবার কোন স্বৈরাচার উৎপত্তি হয়, আবার সে জুলাই সংগঠিত হবে ইনশাআল্লাহ।